আকাশে উড়ল ফরিদপুরের যুবক মারুফের তৈরি বিমান। গত ৭ মাসের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ গত ৮ জুলাই প্রথমবারের মতো নিজের তৈরি ১ আসনের এই ছোট্ট বিমানটি আকাশে ওড়ান তিনি। দারিদ্রতার কারণে এসএসসির পর পড়ালেখা বন্ধ হলেও আকাশে ওড়ার স্বপ্ন পূরণে অবিচল ছিলেন মারুফ। স্বপ্ন ছিল পাইলট হওয়ার। তো মানিকগঞ্জে দুর্ঘটনায় প্লেন বানাইছে এবং সেটা দিয়ে ভালো ঘুরতেছিল। তার প্লেন দেখে আমি ইন্সপায়ার হয়েছি এবং চিন্তা করলাম যে আমি নিজেও একটা প্লেন বানাই। সেই থেকে আমি গত ৩ মাস যাবৎ প্লেন নিয়ে কাজ করতেছি এবং আমার প্লেন আলহামদুলিল্লাহ সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয়েছে। এর আগে গত বছর প্যারাগ্লাইডার তৈরি করে চমক দেখানো এই অদম্য যুবক এখন তার বিমানটি আরো উঁচুতে ওড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু আমার পাইলটিং এর অভিজ্ঞতা নাই, যার কারণে আমি শুরুতে বেশি উপরে উঠতেছি না, লো ফ্লাই করতেছি। আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হবে কিভাবে কি কন্ট্রোল করতে হয়, কন্ট্রোলিং সিস্টেমগুলো মাথায় ঢুকবে, তো তখন আমি আরো বেশি উপরে উঠবো এবং এটা আমি আরো সুন্দরভাবে উড়াইতে পারবো। আমার এই প্লেনটা বানাইতে প্রায় ১.৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। প্রথমে ছোট একটা ইঞ্জিন ব্যবহার করছিলাম, সেটা দিয়ে উঠতে ওড়া সম্ভব হয়নি। পরবর্তীতে আমি আরো বড় একটা ইঞ্জিন ব্যবহার করি এবং সেটা দিয়ে আকাশে উঠতে সক্ষম হই। আমার এই প্লেনে মূলত ব্যবহার হয়েছে অ্যালুমিনিয়ামের পাইপ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও, যেগুলা জানালা দরজার পর্দায় ব্যবহার করা হয় এবং কাপড় ব্যবহার করছি। কাপড়গুলা দিয়ে রেনকোট অথবা ছাতা তৈরি হয়। এই একই কাপড়কে আমি গত বছর প্যারাশুট বানাইছিলাম। আর মূল 90% ম্যাটেরিয়ালই আছে অ্যালুমিনিয়াম এবং 10%-এর মতো লোহা, স্টিল এগুলো আছে। প্রথম দিকে সবাই এটাকে পাগলামি মনে করছে, এটা অযথা করতেছি এরকম মনে করছে। তো পরবর্তীতে যখন এটা নিয়ে আমি চলে যাই, শুরুর দিকে সবাই খারাপ করছে যে এটা দিয়ে হইবে না, তো এরকম। তো কয়েকদিন চেষ্টার পর প্রায় ১ সপ্তাহ আমি ওইখানে ছিলাম, চেষ্টা করছি। পরবর্তীতে আমি উঠতে পারছি আলহামদুলিল্লাহ। তো ওরা পর সবাই খুব অবাক হয়েছে যে এটা আসলে একজন গ্রামের মানুষ হিসেবে যারা আগে কখনো হয়তো কাছ থেকে প্লেন দেখে নাই, তাদের দেখার সুযোগ হয়েছে। অনেক মানুষ ভিড় করছে আমার প্লেন দেখার জন্য। এটায় আমি একটা পানির পাম্পের পেট্রোল ইঞ্জিন ব্যবহার করছি, যেটা ৪৫৯ সিসি ১৬ এইচপি। পেট্রোল খরচটা এখনই পুরোপুরি বলা যাচ্ছে না, যেহেতু আমি অনেক বেশি ফ্লাই করি নাই, অল্প স্বল্প উড়াইছি। তো আনুমানিক একটা মোটরসাইকেলে যেরকম পেট্রোল খরচ হয় তার দ্বিগুণের মতো হবে।